তিনটা আমল যার মধ্যে থাকবে। কয়টা আমল ভাই? তিনটা কাজ যার মধ্যে থাকবে, আল্লাহ পাক শুধু গুনাহ খাতা মাফ নয়, তার সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। যারা খালেস তওবা করবে, বলেন তওবা শব্দের অর্থ কি? আত-তাওবাতু নাদামাতুন, আত-তাওবাতু রুজআতুন। তওবা তো লজ্জিত হওয়া, তওবা তো ফিরে আসা, তওবা তো লজ্জিত হওয়া। যেরকম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করছেন না গুনাহ করছেন? কথা বলেন। মনে রাখবেন সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবীরা মাসুম, কোন নবী গুনাহ করেন নাই। প্রশ্ন করতে পারবে হুজুর আপনাদের মাসালা তো বুঝি না, আপনারা তো প্যাস মানেন কেন? বলে কি প্যাস? গুনাহ বলে হয় অবাধ্যকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন গন্ধম খাইতে নিষেধ করছেন, সে গন্ধম খাইছে, ডাইরেক্ট তার হুকুমকে অমান্য করছে। আর আপনারা বলেন গুনাহ করে নাই। আপনারা বলেন গুনাহ করে নাই। এর কারণটা কি? আসলে আপনি ভুল এবং গুনাহের মধ্যে পার্থক্য বোঝান নেই। সমস্যা আপনার মধ্যে, সমস্যা আমাদের মধ্যে না। এই প্রশ্ন সব আপনার কাছেও আছে। আমি প্রশ্ন করলে আপনারাই জবাব দিবেন কোনটা গুনাহ আর কোনটা ভুল। এক ব্যক্তি রোজা রাখছে, তার মনেও আছে আমি রোজাদার, তার সাউন্ড বন্ধ করছেন কেন? আপনি বাহিরের মাইক একটু কমাইতে বলছেন, সাউন্ড বন্ধ করতে বলছেন। হ্যাঁ, আল্লাহু আকবার। এতক্ষণ শব্দ শোনেননি আপনারা? এখন শুনতেছেন? কি আজীব মানুষ আপনাদের মাথার মধ্যে, কি এতটুকু ধুলো নেই? কমানো আর বন্ধ কি এক জিনিস? হ্যাঁ, এখন শুনতেছেন? কি বলছিলাম? এক ব্যক্তি তার মনেও আছে, তার কি আছে? রোজাদারকে মনেও আছে, কিন্তু এক ফোঁটা পানি পান করছে। কয় ফোঁটা? রোজা আছে, গুনাহ হয়েছে। কথা বলেন না কেন? কাজা ওয়াজিব, কাফারা এক ফোঁটা পানি পান করছে, কাজা ওয়াজিব, কাফারা ওয়াজিব, রোজা শেষ, গুনাহগার। যদি এক ব্যক্তি রোজাদার মনে নেই, পেট ভরে পানি খেয়ে জন্মে খাওয়া দিয়েছে, রোজা আছে না? আছে। গুনাহ আছে? কাজা? কাফারা? এক ফোঁটা পানির কারণে কাজাও আছে, কাফারাও আছে। কাফারা তো বুঝেন? 60টা রোজা একসাথে, পায়দার পায়, মাঝখানে 59 রাখছেন, একটা ভাঙছেন, আবারও 59 রাখছেন, আবারও। বুঝেন না? বলতে বলতে কত ভাঙছি, একটাও রাখলাম না, আর একটাই এত। টান দিও না, সময় আসতেছে, অপেক্ষা করো। ডাকাতের সর্দার, ডাকাতের সর্দার, তুমি ডাকাতের সর্দার সম্মান ইজ্জত আছে। ডাকাতের সর্দারের ক্ষমতা আছে কি নাই? ওরে শাহেনশাহ, শাহেনশাহ। তার যারা ভক্তবৃন্দ আছে, তার যারা দল করে, শ্রদ্ধা করে, সম্মান করে, সামনে হাঁটু দাঁড়িয়ে বসে, জোরে কথা বলে না। আপনাদের সাথে আমাদের সাথে বেশি শ্রদ্ধা সম্মান করে ডাকাতের সর্দারদেরকে, চিন্তা করতে পারবেন না কি পরিমাণ শ্রদ্ধা সম্মান করে। ডাকাতের সর্দার তার অধীনস্থদেরকে শাস্তি দেয়, জানেন কেমন শাস্তি? এমনকি তাদের হত্যা করে ফেলে, এরকম শাস্তি দেয়, মারাত্মক শাস্তি দেয়। ডাকাতের সরকারের সম্মান, ইজ্জত, ক্ষমতা কতক্ষণ? পুলিশের কাছে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত, পুলিশের কাছে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত সম্মান, শ্রদ্ধা, অমুক তমুক ক্ষমতা।
কিন্তু পুলিশের কাছে অ্যারেস্ট হয়ে যায়, কোথায় যায়? সম্মান, ইজ্জত, ক্ষমতা, বাবুগিরি। পুলিশের ফুটের লাঠি যখন পায়খানা প্রসাব বের হয়ে যায়, তোমার সর্দারগিরি থাকে না। তুমিও ডাকাতের সর্দার, তুমি এখন ফুর্তি করতেছো, আনন্দ করতেছো, আমাকে ধরে কে মারে কে। আজরাইল অপেক্ষা আছে, এটা অপেক্ষা করো। তোমার সর্দারগিরি, বাবুগিরি ওই আজরাইলের অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। আজরাইলের অ্যারেস্ট হয়ে যাবা, কোথায় যাবো তোমার বাবুগিরি আর সর্দারগিরি? খুঁজাও তো পাবে না। কথা ঠিক না? হুজুর আমরা কত রোজা ভাঙলাম, রমজানের সময় কত চা পান করছি, সবার সামনে কিছু হয় না, আর আপনি একটা রোজায় এত অপেক্ষা করেন, সময় আসতেছে। এক ব্যক্তি এক ফোঁটা পানি পান করার কারণে রোজাও শেষ, কাজা কাফারাও ওয়াজিব, গুনাহ হয়েছে। আর এক ব্যক্তি পেট ভরিয়ে পানি পান করার পরে রোজাও যায় না, কাজাও নেই, কাফারা নেই, কারণটা কি? বলে ভুলে করলে, ভুলে করলে, জানিয়া করলে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফরমানি করিয়া বন্ধন খান নাই, ভুলে কাজটা করে ফেলেছে। কাজটা কিসে করছেন? কিভাবে ভুলে করছেন? আদম তো আমার মাওলার আশিক, আমার মাওলার পাগল। বুঝেন তো, আশিক মাশিকের অবস্থা দেখবে, হাবিব মাহবুবের অবস্থা। এর প্রেমিক নামাজ পথ ছাড়া কেউ বুঝবে না। যাদের মধ্যে মহাব্বত নাই, এরা মহাব্বত সম্পর্কে কোনোদিন বুঝবে না। মহাব্বত এক আজিব শাহী হয়। मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है। मोहब्बत অনুভব করা যায়, বয়ান করা যায় না। মোহাব্বতের দৃঢ় বেদনা কেমন লাগে, এই যে কেউ কাউকে কোনোদিন বুঝাতে পারবে না, অনুভব করতে পারবে। কথা ঠিক না? নবী আদম আলাইহিস সালাতু কার আশিক? আল্লাহ। কার প্রিয়? আল্লাহ। কাকে মোহাব্বত করেন? আল্লাহ। আর আশিক মাশিকের সাথে থাকতে চায় কি চায় না? তার দিদার চায় কি চায় না? সান্নিধ্য লাভ করতে চায় কি চায় না? আদম আলাইহিস সালাতু আল্লাহ তাআলা আশিক, আল্লাহর কাছে থাকতে চায়। এখন শয়তান আসে ওয়াসওয়াসা দিচ্ছে, আদম তুমি কি জানো তোমাকে গাছের ফল খেতে নিষেধ কেন করছে? তুমি কি জানো? তা তো জানি না। বলে আল্লাহ পাক তোমাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠায় দিবে, আর ওই আইন হলো জান্নাতে ওই গাছের ফল যদি কেউ খায় তাহলে তাকে জান্নাত থেকে আর বের করা হয় না। এখন বলেন তো, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে থাকার জন্য খাইছেন, ফল খাইছেন, না আল্লাহ থেকে বের হওয়ার জন্য ফল খাইছেন? আল্লাহর নাফরমানি করার জন্য ফল খাইছেন, না আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য ফল খাইছেন? এর জন্য আদম ভুল করছে না গুনাহ করছে? গুনাহ করে না, ভুল করছে। সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবীরা মাসুম। জোরে বলেন নিষ্পাপ, জোরে বলেন বিশ্বাস রাখতে হবে। নবীদের মধ্যে আমার নবীদের 3টা গুণ মৌলিক, অন্য নবীদের মধ্যে 2টা গুণ। নবী আদম একজন ব্যক্তি, তার একটা গুণ, তিনি নবী। নবী নূহ আলাইহিস সালাম একজন ব্যক্তি, তার গুণ কথা বলে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম একজন ব্যক্তি, তার গুণ এবং মাসুম। তারা নবী এবং কি আমার নবী নবী এবং মাসুম। তার আরেকটা গুণ আছে, আমার নবীর আরেকটা কি আছে? নবী নূহ আলাইহিস সালাম নবী মাসুম কিন্তু শেষ না। নবী মূসা আলাইহিস সালাম নবী মাসুম কিন্তু শেষ না। নবী ঈসা আলাইহিস সালাম নবী মাসুম কিন্তু শেষ না। আমার নবী নবী মাসুম এবং শেষ নবী। খুব ভালো মতো বুঝলেন?
কেউ নবীকে নবী মানছেন, আমার নবীকে নবী মানছেন, কিন্তু শেষ নবী